শিব ঠাকুরের দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিল না মা। কেন তুই আমার ঘরে জন্ম হয়েছিলি, কেন সমুদ্রের পুত্র হয়েছিলি, কেন তোর জন্য তোর মা কেঁদে কেঁদে পাগলনি হয়ে গেছে, ঘনের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। তোকে আমি কি জবাব দেব? বল, কি জবাব? তুই এমনি ভাবে আমার কোলে, আমি লেঙ্গা ভদ্রকে পাঠিয়েছি ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। আসলে তুই জীবিত সদাগর মশাই, আমায় বাবা বলে ডাকে। সদাগর মশাই, সদাগর মশাই, তুই এসেছিস? আমি এসেছি। ধনন্তরী কোথা? সদাগর মশাই, বল। ধনন্তরীকে আমি আনতে পারিনি সদাগর মশাই। তাকে পাসনি? পেয়েছিলাম, পেয়েছি? হ্যাঁ। ওষুধ মূল দিয়েছে? ওষুধ বল দেয়নি সদাগর মশাই, আমি লক্ষ্মীকে খাওয়াবো। ওষুধ বল দেয়নি। কেন? ধনন্তরী কেন দেয়নি? ধনন্তরী ছুটে চলে গিয়েছিল গন্ধমাধব পর্বতে অসৎ বল আনবার জন্য। তারপরে? যাওয়ার সময় একটি বাঁশ গাছের ছায়া বিশ্রাম করছিল। তারপরে কি হয়? সেই বাঁশ গাছের ছায়া ছিল মনসার কালনাগিনী। আমার মনসা কি করেছে? তাকে মস্তকে ছবল মেরে মৃত্যু করেছে। আজ ধনন্তরীও মারা গেছে। আমি আমার পুত্রকে আর বাঁচাতে পারলাম না ভাই। এখন আমার পুত্রের উপায় বল, আমি কি করবো? সদাগর মশাই, এই পিতৃ সন্তান নিয়ে আর কতদিন কাঁদবেন? চলেন, ওই যে রয়েছে তোমার শালকাষ্ঠের বাগান, সেই বাগান থেকে নানা রকম কাষ্ঠ কেটে ওই গম্বুরির ঘাটে লক্ষিন্দরকে আমরা জ্বালিয়ে দেব। কি বললে? হ্যাঁ, জ্বালিয়ে দিতে হবে? হ্যাঁ সদাগর মশাই। এত সুন্দর দেহটা, কমল বদন, তোকে জ্বালিয়ে দেব? জ্বালিয়ে দিতে হবে। তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে, আমার ধরে? আমার বংশধর বলে তো আর কেউ নেই না। তাই পিতা হয়ে পুত্রের সৎ কাজ আমাকে করতেই হবে। হ্যাঁ সদাগর মশাই, চলো। আমার ওই শালকাষ্ঠের বাগানে আমি পিতা হয়ে বুকে পাষাণ চেপে এক এক করে দেখে যাবো। আর তুই কাকা বাবু হয়ে বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। চলে সদাগর মশাই, চলে। ও কি কাটো
সদাগর মশাই ওরে ভাই পুরাবো বাচ্চা গরির বলো আমি যা কষ্ট কাটতে বলেছি হ্যাঁ। তাই তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছি কেটেছি সদাগর মশাই বেশ করেছি এই নানা রকমের কষ্ট গাঙ্গুরির ঘাটে নিয়ে চল সেখানে সুন্দর ভাবে একটি চিতা সাজিয়ে ফেল। আচ্ছা সেই চিতা আমার লক্ষ্মীন্দরকে শুয়াই দিয়ে চন্ডাল সেজে এই আজকে আমায় জ্বালিয়ে দিতে হবে রে জ্বালিয়ে দিতে হবে চলো গোলার কণ্ঠস্বর এই ঘন জঙ্গলের মধ্যে কে বাবা বাবা বলে ডাকে সদাগর মশাই কে এসেছে রে সদাগর মশাই যে দেখো আপনার ছোট বউ মাইছে সদাগর মশাই আমার কুলবধূ কুলবধূ হ্যাঁ যে দেখো বাবা বৌমা! সদাগর মশাই তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কেন এসেছো বৌমা এই কাষ্টের বাগানে কেন এসেছো তুমি ঘরে যা যা বলো না বাবা এই নানা রকমের কষ্ট কেটে তোমরা কি করবে বাবা বৌমা এই কথা তোকে শুনতে নেই তুই শুনলে দাঁড়িয়ে স্থির হয়ে থাকতে পারবি না বাবা আমি বলবো বাবা এই নানা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাবো অভিশপ্ত গাঙ্গুরির ঘাটে গাঙ্গুরির ঘাটে নিয়ে গিয়ে বাবা কি হবে বাবা না আজ আমি সত্য পিতা হয়ে নিজের মুখে আমার ছোট বৌমাকে কি করে খাবো আমি বলতে পারছি না রে মাত্র সদাগর মশাই আমি বলতে পারছি না রে বলে দে। বৌমা আমি কাকামণি হয়ে কথাটি বলছি বৌমা এই নানা রকম কষ্ট কেটে ওই 6 ভাইয়ের মতো এই লক্ষ্মীন্দরকে আমরা জ্বালিয়ে দেব বৌমা আমি জীবনে অনেক কিছু হারিয়েছি বাবা আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না সে যে আর কোনোদিন তোমায় বিপুলা বলে ডাকবে না তার মাকে কোনোদিন মা বলবে না আমায় কোনোদিন বাবা বলে ডাকবে না সেই সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না না বাবা আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না আমি দু হাত পেতে ভিক্ষে চাইছি বাবা আমার স্বামীকে আমার হাতে তুলে দাও। আমি কি করবো রে মাত্র সদাগর মশাই আমি কি করে আমার সন্তানকে বৌমার হাতে তুলে দেব সদাগর মশাই সে যে আর কোনোদিন জীবিত হবে না ঠিক বলেছে সদাগর মশাই ছোট বাবা ওই রামরাও বাবা মৃত্যু স্বামী বৌমা ভাষাও গাঙ্গুরিয়ারি জলে গাঙ্গুড়িয়ার জলে ভাসিয়ারা যাবো বাবা কোথায় ওই অজানারে পথে পাগলি রে।
গভীর গঙ্গার জলে ভেসে দেবপুরে যাবে। দেবপুর বহু রাস্তা, সেখানে দেবতাদের স্থান। মানুষ হয়ে কেউ কি দেবপুরে যেতে পারে? সদাগর মশাই বহু আমার স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানি হ্যাঁ, যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায় যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, যায়। সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায়। সদাগর মশাই বহু আমার পাগলনি হয়ে গেছে। আমি একটি কথা তাকে ঘরে যেতে বল। সদাগর মশাই বল, কি বলবি? আমি একটি কথা বলতে চাচ্ছি সদাগর মশাই। বল। আপনি যখন বৌমাকে গৃহে বৌমা করে এনেছিলেন, 3টি পরীক্ষা করে তবে কিন্তু এনেছিলেন। আর কি করে মৃত্যু হলো আমার পুত্র? সদাগর মশাই সেই সে তোমার যুগ আর ভাগ্যের নেই। লিখন, ভাগ্যের লিখন সদাগর মশাই। তাহলে আমি কি করব? সদাগর মশাই জলে ভাসিয়ে দেওয়া আর আগুনে পুড়িয়ে দেওয়া সদাগর মশাই দুটোই একই ব্যাপার। কি বললি? হ্যাঁ, অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, হ্যাঁ দুটো একই তো। একই সবার। এ দুটো যদি একই সমান হয় হ্যাঁ, তাহলে আমি কথা দিচ্ছি যাও। আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেবো না। বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়েই দেব। বৌমা, আমি জানতে পারি বৌমা, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ওই গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে, কিভাবে, একবার বুড়ো বাবাটাকে বল রে মা। বাবা, বল। আমি তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না বাবা। তাহলে শুধু যাও কি? ওই নগর থেকে সুন্দর দেখে একটা মালা খাও। মালা খান? আর ওই মালা খানে তোমার- কি হবে? ওই যে নাগাল কলার বাগান রয়েছে, হ্যাঁ, আছে। সেখান থেকে কয়েকটি কলার গাছ বাবা। আর আমি কলার কিছু গাছ? চাই না। নিয়ে তুমি কি করবে? সেই কলার ঘোড়ায় ভাসতে ভাসতে চলে যাব আমি কোথায়? সে অজানার পথে বাবা। রে ভাগ্য, এত ধন সহ্য আছে আমার, তুমি আমার কাছে কিছুই চাইলে না। এই হতভাগার কাছে চাইলে বাগানের 5খানা কলার গাছ দেবো। দেবো বৌমা, লিঙ্গাবত্র। বলো সদাগর মশাই। আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি? আচ্ছা করবো। আমি নগর থেকে বলা কার পাঠিয়ে দেবো। ঠিক আছে সেই সদাগর কলার মশাই। বাগান কেটে তসতস করে ফেলবো, তসতস করে ফেলবো, তসতস। বৌমা বাবা, তোমার কি কি লাগবে বৌমা বলো, বাবা, এক ছড়া বলো, বলো। ওই কলা এ গাছে বাবা জানো কলার গাছে কাটো বেছে বেছে কলার গাছ বাবা কাটো কেটে, কলার গাছ কাটো বেছে বেছে
লঙ্ঘন করতে হবে বাবা। এমন কিছু তর্কন করবো বৌমা, বলো। ওই বাবা হাতে হেব আমার যাত্রা লিখিও বাবার হাতে আমার যাত্রা লিখিও আচ্ছা, ঠিক আছে, আমি তাই করবো। হস্তি লিখো আর বাঘরা সবই গেলে কিও মোরা বাবা গো লিখো চিত্র বিদার ওই চারি পাশে চারি কণা ওতে দিও সর্বের ফোঁটা বাবা গো লিখে দিও জয় বিষ্ণু বলো বৌমা। চারিদিকে চারি কোণা আর মধ্যে দিয়ে সর্বের ভোনা আচ্ছা, লিখে দিও বাবা ওই জয় বিষ্ণু ঠিক আছে বৌমা, তাই হবে। বৌমা, বাবা তোমার কাজ হয়েছে, হ্যাঁ বাবা তা তো দেখতেই পাচ্ছি। কি সুন্দর ভাবে মালাকার কোলার ভেলা তৈরি করেছে। সেই কোলার ভেলায় নানা রকমের চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে। চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষ্মীকে আঁকিয়ে দিয়েছে। কি ভাবে ভেলার হয়ে আছে। কিন্তু বৌমা, বাবা আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেবো না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি, বাবা যাকে আমি দেখতে পারিনি, যে আমার চিরশত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ফোঁটা। আমি এই সর্পের ফোঁটা দেখতে চাই না। বলো আমি তোমার চরণ ধরে বলছি বাবা এই তুমি এই সর্বের ফোঁটা ভেঙে দিও না। কিন্তু বৌমা, এই সর্প আমার শেষ পুত্র লক্ষিন্দরকে তোর স্বামীকে বাঁচিয়ে রাখলো না। হ্যাঁ বাবা আমার বংশপতি দেওয়ার মতো কেউ নেই। বেশ বাবা বাবা তুমি জানো না, যখন আমি আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাব, সমস্ত নগরবাসী দেখবে ওই যে অভাগিনী তার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, তার স্বামীকে দংশন করেছে। হায় কাল লাগেনি মনসা। তাই তো আমি এই সর্বের ফোঁটাকে আমি আমার ব্রতের প্রতীক হিসাবে আমি আমার ভেলাতে দিয়েছি বাবা। প্রমাণ নিয়ে যেতে চায়? হ্যাঁ বাবা সত্যি
তুমি যে তোমার স্বামীকে জীবিত করার জন্য দেবপুরে যাচ্ছ, তাই প্রমাণ হিসাবে সেই শর্তে তোমাকে তুমি নিয়ে যাবে যে তোমার স্বামীকে এই শর্তে কেটেছে। তুমি ঠিক বলেছ, বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে প্রমাণ ছাড়া যে বিচার হয় না, তাই তুমি প্রমাণ হিসাবে নিয়ে যেতে চাও। হ্যাঁ বাবা। বেশ, আমি আর বাধা দেবো না। লেঙ্গা মাত্র বলো, আরো কি কোনো কাজ বাকি আছে? সদাগর মশাই, তেমন তো কাজ কোনো বাকি নেই, তবে একটি কাজ কিন্তু রয়েছে। আরো একটি কাজ বাকি আছে? হ্যাঁ। এমন কি কাজ বাকি সদাগর আছে? মশাই, বল। আমি কাকো মনে হয়ে কি করে বলবো সদাগর মশাই? কেন? বুকে পাশান চেপে আমায় বল। সদাগর মশাই, আমি শুনবো। আমাদের হিন্দু সনাতন ধর্মে বলে নাকি স্বামী মারা গেলে সে বিধবা হয়ে যায়, কিন্তু বৌমা তো এখনো সদাবার বেশ ধারণ করে আছে। সদাগর হ্যাঁ, মশাই, আছে। সমাজের মানুষ দেখলে কি বলবে? তার স্বামী তো মৃত্যু হয়েছে। সদাগর মশাই, তাহলে কি করতে হবে? তাকে যে বিধবার বেশ ধারণ করতে হবে। না। তুই না কাকা বাবু, হ্যাঁ, নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? সদাগর মশাই, দেখছিস না, আগামীকাল প্রভাতে বৌমা আমার চৌদলে করে নববধূ সেজেছে আমার ঘরে। বৌমার মনে আছে নববধূর সাজ। নববধূর সাজ এটি তো সমাজের নিয়ম। সদাগর মশাই, সোমা, ঠিক বলেছি। যে সমাজকে মানে না, তাকে যে এক ঘরে করে রাখা হয়। বৌমা, বাবা লেঙ্গা মাত্র ঠিক বলেছে। কার নামে দিবি তুই শিখতে সিঁদুর? কার জন্য পড়বি তুই দুহাতে শঙ্খ মলায়? কে দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা? যে ছিল সে তো আর নেই রে মা, সে আর নেই। বলো, তুই ঠিক বলেছিস, বাবা। কিন্তু আমার বৌমা যে তার স্বামীকে নিয়ে দেবপুরে জীবিত করার জন্য যাবে, যাবে। আমরা যদি আমার সন্তানকে জ্বালিয়ে দিই হ্যাঁ, কিংবা মাটির কবরে পুঁতিয়ে দিই, তাহলে ঘরে এসে দেখবো বৌমার বিধবার ভেষ। বেশ। কিন্তু তা তো না রে, না। আমার ছেলে আমার বৌমার সাথে থাকবে। হ্যাঁ, তাকে আমরা জ্বালিয়ে দিলে কাকে নিয়ে যাবে দেবপুরে? পুরে কাকে জীবিত করে নিয়ে আসবে আমার ঘরে? ঘরে। না, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে আমার বৌমার সাথে থাকবে, আচ্ছা, তাকে বিধবার মূর্তি ধারণ করানো যাবে না। ঠিক তাকে আছে। সদবার ভেসে ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে সদাগর মশাই। বৌমা, বাবা আমি তোমার দুহাতে শঙ্খ মোলাই ভাঙতে বলবো না, বাবা শীতের সিঁদুর তোমার মুছিয়ে দিতে বলবো না, বাবা তোমার রঙিন শাড়ি আমি খুলতে বলবো না। তবে আমি আদেশ দিচ্ছি বৌমা, এই যে দামি দামি গয়নাগুলো তোমার বাবা দিয়েছে, তুমি যে তোমার স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, মানুষ জীবনে কত আপদ বিপদ আছে, তাই বলছি সেই গয়নাগুলো নিজের হাতে খুলে ডবল শিব মন্দিরে লোহর বেড়ারিতে রেখে দেবে, সেখানে যত্ন সহকারে থাকবে। বেশ বাবা, আমি তোমার আদেশে মতো আমার সমস্ত অষ্ট অলঙ্কার ওই শিবা মন্দিরের পাশে দেব। কেন জানো বাবা, নারীদের সব থেকে অলঙ্কার হলো তার স্বামী। যে নারীর স্বামী নেই তাকে যে অলঙ্কার বানায় না,
তাই তো আমি সমস্ত গয়না ওই শিব মন্দিরে রেখে দেবো বাবা। আমি অপেক্ষা করবো বাবা। কি